الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم التذر الصدوق الآمن مع النبيين والصديقين والشهداء والصالحين وقال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله দয়া করো
নসিব করো মদিনা রওজা মুবারক না দেখায়া কবরেতে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি, যেই মহান মাওলাই কারীম আপনাকে আমাকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করছেন এবং পাশাপাশি সুস্থ অবস্থায় রাখছেন। এর জন্য সকলেই প্রাণ খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা বিষয়ের উপরে আলোচনা চলতেছে আজকে 4 জুমা, মনে আছে? যে একটা বিষয়ের উপরে আলোচনা চলতেছে আজকে 4 জুমা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন তৃতীয়বার সিংহায় ফু দেওয়ার পর মানুষগুলো সব কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। আর তখন দল হবে 12টা। কয়টা? এই 12টা দল সম্পর্কে আলোচনা চলতেছে আজকে 4 জুমা পর্যন্ত। মনে রাখতে হবে এটা ধারাবাহিক ভাবে একটা আলোচনা চললে এটা মনে রাখলে আমল করার জন্য দিল তৈরি হয়। আর যদি আলোচ্য বিষয়বস্তু যদি মনে রাখতে না পারি তাহলে এই আলোচনা এই কথার দ্বারা আমলে পরিণত করার মতো তৌফিক হবে না। দিলের ভিতরে সেই তৌফিক আল্লাহ তাআলা দিবে না। অতএব সে আলোচ্য বিষয় মনে রাখতে হবে। যে গত জুমায় তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য গেছে। 1 নাম্বার দল যারা কবর থেকে উঠবে হাসরের ময়দানে তাদের হাতও থাকবে না, পাও থাকবে না। মনে আছে? আসমান থেকে ঘোষণা করা হবে, এই ফেরেশতারা ঘোষণা করবে, ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা যাদের হাত নাই পা নাই। ফেরেশতারা শুধু লাথি মেরে ফুটবলের মতো লাথি মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই হাত পা ছাড়া মানুষগুলো যারা প্রতিবেশীর হক নষ্ট করত। মনে আছে? এরপরে 2 নাম্বার বিষয় ছিল কি? এক শ্রেণীর মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, তাদের চেহারা থাকবে শূকরের আকৃতি, শূকরের মতো চেহারা হবে। এই মানুষগুলো কারা? আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদি, এই মানুষগুলো কারা? তখন ওই ফেরেশতারা নিচে যেই ফেরেশতারা ধাওয়া নিয়ে যাইতেছে, ওই ফেরেশতারা বলবে এই মানুষগুলো দুনিয়ার জমিনে বসে যারা নামাজকে নষ্ট করে দিয়েছে, নামাজ ঠিক মতো আদায় করে নাই, যদিও 5 ওয়াক্ত পড়ছে কিন্তু হক আদায় করে নাই। কোন সময় পড়ছে, কোন সময় ছাইরা দিয়েছে, নামাজকে নষ্ট করে দিয়েছে। আজ কিয়ামতের দিন মহান মাওলাই কারীম কবরের ভিতর থেকে এই সমস্ত মানুষদের চেহারা শূকরের আকৃতি বানায়া তারপরে উঠাইছে। এরপর 3 নাম্বার বিষয় ছিল এক শ্রেণীর মানুষ যাদের পেটগুলো হবে বিশাল বড় পাহাড়ের মতো। গত জুমার আলোচনা মনে আছে? এই গেল 3 নাম্বার বিষয়বস্তু। যাদের পেটগুলো বিশাল বড় পাহাড়ের মতো হবে, আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদি, এই মানুষগুলো কারা?
তো যারা ধাক্কাইয়া নিয়ে যাইবে তারা বলবে যে এই মানুষগুলো দুনিয়ার জমিনে বসে যাকাত আদায় করে নাই, সম্পদের যাকাত আদায় করে নাই, সম্পদ আল্লাহ দিছিল কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, গরিব ইতিম মিসকিনদেরকে দেয় নাই, শুধু নিজে খাইয়া খাইয়া পেট ভরছে। আজ কিয়ামতের দিন তাদের পেটগুলো আল্লাহ তাআলা বিশাল বড় পাহাড়ের মতো বানাই দিছে। এই আলোচনাটা ছিল গত জুমায়, মনে আছে? এরপরে আসেন 4 নাম্বার বিষয় 12টা দল। মনে আছে তো? মনে রাখেন 12টা দল, এক এক জুমায় এক একটা দল নিয়ে আলোচনা হইতেছে। 4 নাম্বার দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 4 নাম্বার দল একদল মানুষ কবর থেকে উঠবে যাদের মুখ থেকে শুধু রক্ত পড়বে, রক্ত। আসমান থেকে ঘোষণা করা হবে ফায়ুনাদিল মুনাদি, এই মানুষগুলো কারা? ওই যে ফেরেশতারা ধাক্কায়া নিয়ে যাবে, ওই মানুষগুলো ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে এই মানুষগুলো দুনিয়ার জমিনে বসে জবান থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে ব্যবসা করত, মিথ্যা কথা বলে মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিত, মিথ্যা সঙ্গ মিথ্যা খবর প্রচার করত। সকালবেলা ঘুম থেকে বাহিরে বের হইয়া সারাদিন শুধু মানুষের কাছে মিথ্যা কথাগুলোই প্রচার করত, মিথ্যা কসম দিয়ে মাল বিক্রি করত, পণ্য বিক্রি করত, মিথ্যা কসম খাইয়া তারপরে ব্যবসা করত। এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, বলে আমার এই মালটা একবারে অরিজিনাল জার্মানি, আসলে মূলত মালটা কিন্তু মেড ইন জিঞ্জিরা। হ্যাঁ, বলে আমার মালটা একবারে একদম জার্মানি, একদম চায়না, একদম পাকিস্তানি, একদম অরিজিনাল মাল, এই মালের ভিতরে কোনো ভেজাল নাই। বলে একটু কম রাখেন, যদি 2 টাকা কম দেন তাহলে ওই 2 টাকাই লস। আছে না নাই? অথচ কেনা পড়ছে 100 টাকায়, বেচে 300 টাকা। যদি বলে 50 টাকা কমায় রাখেন, কয় না কমাবার সিস্টেম নাই, মালটা হইলো 1 নাম্বার মাল, অরিজিনাল 1 নাম্বার। কিন্তু ওই লোকটা, ওই ক্রেতা মালটা যখন কিনা নিতেও বাড়িতে যাওয়ার পর সে যাচাই বাছাই করে দেখতেছে মালটা হইলো 2 নাম্বার। মনের ভিতরে কষ্ট লাগছে কি লাগে নাই? হ্যাঁ, এই কষ্টটুকু মালিকের দরবারে পৌঁছে গেছে, মালিকের খাতায় এই কষ্টটুকু লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা মিথ্যা কসম খেয়ে ব্যবসা করবে, মিথ্যা কথা বলে মানুষের সাথে প্যাঁচ লাগাই দিবে, মিথ্যা কথা মিথ্যা খবর মানুষের কাছে প্রচার করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই মানুষগুলো কবর থেকে উঠবে, তাদের মুখ থেকে শুধু রক্ত পড়তে থাকবে, রক্ত পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাইও না, সত্যের সঙ্গে মিথ্যা মিশাইও না, সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণ করিও না। জেনে রাখো সত্য যদি তোমরা গোপন করে মিথ্যাকে প্রচার করো, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা দিয়া ঢাইকা রাখার জন্য যতই চেষ্টা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সত্যকে গোপন করিয়া মিথ্যা কথা প্রচার করার জন্য কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওয়ালাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। তাহলে এই মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? আছে। হ্যাঁ, তাহলে 12টা দল। কয়টা দল? আলোচ্যের মূল বিষয় 12টা দল। কিয়ামতের ময়দানে যে 12টা দল উঠবে
এই হাসরের ময়দানের দিকে যাইবে 12টা দল, এই 12টা দলের ভিতরে 11টা দলই হবে জাহান্নাম, আর একটা দল হবে জান্নাত। ওই একটা দল আবার হাসরের ময়দানে যাইয়া ওই একটা দলের ভিতর থেকে ভাগ হইতে হইতে 73টা দল হবে। কয়টা? 73টা। এই 11টা দল যে জাহান্নামী, আপনি আর আমি কোন দলের ভিতরে আছি, কত নাম্বার দলের ভিতরে আছি, এই আলোচনার ভিতর থেকে বিবেচনা করিয়া তারপরে ওই দল থেকে বাহির হইয়া 1 নাম্বার দলে যাওয়ার দরকার আছে না নাই? এই কারণেই এই আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সত্যবাদী আমানতদারী ব্যবসায়ীগণ কিয়ামতের দিন যারা সত্য কথা বলে ব্যবসা করবে, সত্য কথা বলে মাল বিক্রি করে, এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, দোকানে গেলে পরে বলে, ভাই আমার এই মালটার কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মালটা একটু নষ্ট অথবা একটু খুঁত আছে, মনে চাইলে নিতে পারেন কিন্তু আমার কোনো দোষ দিতে পারবেন না। এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষ আছে সত্যটা গোপন রাইখা দেয়, সমস্যাটুকু মানুষের কাস্টমারের সামনে প্রচার করে না, বলে আমার মালটা খুব ভালো মাল, কিন্তু মালটা একটু নিয়ম হয়ে গেছে। 1 নাম্বার যেই মালটা যেই দাম ছিল ওই দাম দিয়েই নকল মালটা বিক্রি করে, আছে না নাই? হ্যাঁ, আছে না? আমি একটা মাল কিনলাম, দেখলাম একটা, কিনলাম একটা, কিন্তু প্যাকেট করে দিল আর একটা। বাড়িতে যাওয়ার পরে দেখতেছি এই মালটা অন্যরকম, কিরে আমি তো এইটা দেখি নাই, দেখলাম আর একটা। এরকম হয় কি না? হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সত্যবাদী আমানতদারী ব্যবসায়িক যারা থাকবে কিয়ামতের দিন মুসিবতের সময় মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কিয়ামতের দিনে এই সকল ব্যবসায়িক যারা থাকবে এরা নবীগণদের সঙ্গে সঙ্গী হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। এই সমস্ত সত্যবাদী ব্যবসায়িক যারা থাকবে, এই ব্যবসায়িক মানুষগুলো কিয়ামতের দিন সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সৎ লোক সালেহিনদের অন্তর্ভুক্ত হইয়া হাসরের ময়দানে থাকবে। ব্যবসা করছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করত। তার লগের যে সহপাঠী ছিল, একদিন হঠাৎ করে এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাইতেছেন ক্লাস করাবার জন্য। তার ব্যবসায়িক যে পার্টনার তাকে বলে দিয়েছেন সকালবেলা, ওই যে কাপড়ের থানগুলো আছে, এই মালগুলো যখন তুমি বিক্রি করবা, এই মালের ভিতরে 2টা থানের কাপড় একটু নষ্ট আছে, একটু খুঁত আছে, একটু সমস্যা আছে। এইটা যখন তুমি কাস্টমারের কাছে বিক্রি করবা, ওই কাস্টমারের কাছে এই সমস্যার কথা প্রচার কইরা বলিয়া তারপরে বিক্রি করিও। এই ক্রেতা যদি এই মালটার এই সমস্যা আছে জাইনাও যদি সে নেয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি না জানার পর কিনা নিয়ে যায়, না জাইনা যদি সে ক্রয় করে নিয়ে যায়, আর বাড়িতে যাওয়ার পর যখন দেখবে যে এই মালটার ভিতরে সমস্যা, তখন তার দিলের ভিতরে এমন একটা ফিলিংস তৈরি হয়ে যাবে, ডাক দিয়া বলবে, হুজুরের দোকান থেকে আমি মাল আনছি, কিন্তু হুজুরে আমাকে 2 নাম্বার মাল ধরাই দিছে। মনের ভিতর কষ্ট লাগবে কি লাগবে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই মাল 2টা যখন তুমি বিক্রি করবা কাস্টমারের কাছে, ক্রেতার কাছে জানায়া দিবা যে এই মালের ভিতরে এই সমস্যা আছে। এই সমস্যা জানার পরেও যদি সে ক্রয় করে তাহলে কোনো সমস্যা নাই। মাল তো বিক্রি হয়ে গেছে, পুরা লটের মাল সব বিক্রি হয়ে গেছে। সন্ধ্যাবেলা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ব্যবসায়িক পার্টনারের কাছে যায় জিজ্ঞেস করলেন মাল কি সব বিক্রি হয়ে গেছে? বলতেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে। তাহলে ওই যে দুইটা থানের কাপড় যে নষ্ট ছিল, এই নষ্ট কাপড় দুটো কি কাস্টমার ক্রেতাকে জানাই দিছনি, বুঝাই দিছ নাকি? এইবার ওই ব্যবসায়িক সভাপতি বলতেছেন না হুজুর, আমি যখন মাল বিক্রি করতেছি তখন আমার স্মরণ ছিল না, আমার মনে ছিল না, কিন্তু মাল দুইটা ওর ভিতরে চলে গেছে। ডাক দিয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তো আমার দায়িত্ব পালন করেছি, আমি তো আমার লোককে জানাই দিয়েছি, কিন্তু তার মনে নাই, সে করে নাই। অতএব এই আজকের বিক্রিত মাল যত টাকা বিক্রি হয়েছে সমস্ত টাকাগুলো এদিকে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনের ক্রেতা, ওই দিনের বিক্রয়ের যত টাকা ছিল একটা টাকাও সে নিজের পকেটের ভিতরে ঢুকায় নাই, একটা টাকাও সে নিজে খায় নাই, সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই ছিল সত্য ব্যবসায়িক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সত্য আমানতদারী ব্যবসায়িক যারা থাকবে এই ব্যবসায়িক মানুষগুলো কিয়ামতের দিন নবীগণদের সাথে, সালেহিনদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদী লোকদের সাথে কিয়ামতের ময়দানে তারা থাকবে। তাহলে ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলা যাবে না, যাবে নাকি? মিথ্যা কথা বলা হইলা তারপরে ব্যবসা করলে কিয়ামতের দিন ওই মিথ্যা প্রচারকারী মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, তাদের মুখ থেকে শুধু রক্ত পড়তে থাকবে, রক্ত। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় মহান মাওলায়ে কারীম তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবে না। কয় শ্রেণীর ব্যক্তি? মুখস্থ কইরা যান। তিন শ্রেণীর ব্যক্তির ভিতরে আমি, আপনি আর আমি আছি নাকি একটু খেয়াল করবেন। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, এমনকি তাদের দিকে দৃষ্টিও দিবে না, এমনকি তাদেরকে পবিত্র করবে না, অপবিত্র অবস্থায় তাদেরকে অন্যদিকে ফিরাই দিবে। দেখবেন অনেক সময় মেকারের কাছে একটা নষ্ট একটা মোবাইল নিয়ে গেলে একদম একটা বুঝাইতেছে, মেকারের কাছে একটা নষ্ট টিভি নিয়ে গেছেন, মেকারের টিভির উপরটা অল্প একটু দেখা বলতেছে এটা ফেরত নিয়ে যাও। আছে না নাই? হ্যাঁ, হয় না এমনটা? আবার অনেক মেকার আছে এটারে ধইরা মেরামত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষ যখন তার সামনে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষদের দিকে তাকাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম। এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কঠিন আযাব আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। কঠিন আযাব। কেমন কঠিন আযাব? সময় কম। قال أبو ذر رضي الله تعالى عنه, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ কারা একটু বুঝায় দেন। কিয়ামতের দিন মুসিবতের সময় সবচেয়ে নিরাশ মানুষ কোন মানুষগুলো থাকবে?
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন মানুষগুলো থাকবে, সবচেয়ে নিরাশ অবস্থায় থাকবে কোন মানুষগুলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি নিরাশ থাকবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থাকবে। এক নাম্বার, ক্বালাল মুসবিলু ওয়াল মান্নান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বার দল, এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে আছে, দেখবেন টাকনু ঘুরে গিরার নিচে কাপড় কইরা হাতে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, খুব একটা গর্ব ভাব মনে হয় মনের ভিতরে। টাকনু গিরার নিচে কাপড় পরে হাঁটলে পর একটা গর্ব ভাব মনে হয় দিলের ভিতরে। আমি তো ভাব মনে হয় আছে না নাই? রাস্তার ময়লা সব কাছে কুড়াইয়া নিয়ে যায়। আবার যদি মুরগির পায়খানা থাকে তাও কাপড়ে ডইলা নিয়ে যায়। আছে না এমন মানুষ? হ্যাঁ হ্যাঁ, নিজের কাছে একটা খুব একটা ভাব মনে হইতেছে, আমি টাকনু গিরার নিচে কাপড় পরছি, খুব একটা ভাব লইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে বসে যারা টাকনু গিরার নিচে কাপড় ঝুলাইয়া রাখে, টাকনু গিরার নিচে কাপড় ঝুলাইয়া তারপরে দুনিয়ার জমিনে চলে, এই মানুষগুলোর সাথে কিয়ামতের ময়দানে মহান মাওলায়ে কারীম এই মানুষগুলোর দিকে নজর দিয়া তাকাবে না। এই মানুষগুলোর দিকে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, এই মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা কথা বলবে না। এরপরে দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুই নাম্বার মানুষ যারা দুনিয়ার জমিনে মানুষকে দান করে খোটা দেয়। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, দুঃখের সময় একজনকে একটা জিনিস দান করছে, আবার ওই মানুষটার যখন সুখের সময় আসে ওই মানুষটারে বলে, আহারে তোমারও তো আমি এই জিনিসটা দিছিলাম, না দিলে তুমি পাইতা কই, দেই নাই তোমারে। খোটা দেয়। আছে না নাই? মানুষকে দান করার পরে আবার খোটা দেয়। এই দান করে খোটা দানকারী মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, অপবিত্র অবস্থায় রাখবেন। এরপরে তিন নাম্বার দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিল হালিফিল কাযিবি। তিন নাম্বার দল, যারা দুনিয়ার জমিনে বসে মিথ্যা কসম খায়া তারপরে ব্যবসা করত। মিথ্যা কসম খায়া ব্যবসা করত, মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করত, মিথ্যা কথা বলে বলে মানুষের একজনের ভিতর আর একজনের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিত। আছে না নাই? কিছু হয় নাই, এই জায়গায় একটা কথা হয়েছে একরকম, বাহিরে যাইয়া ওইটাকে ব্যাখ্যা কইরা অনেক বড় বানাইয়া তারপরে আরেকজনের কাছে প্রচার করছে। ওই লোকটা এই লোকটার ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। এমন মানুষ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আছে না? চোখের সামনে প্রমাণ, এই গতকালকের ঘটনা। এখানে কথা হয়েছে একরকম, বাহিরে যাইয়া আরেকজনের কাছে অন্যরকম ভাবে বানাইয়া প্রচার কইরা তারপরে ওই লোকটা আর এই ভিতরে মনে করেন একটা প্যাঁচ লাগাই দিছে, দ্বন্দ্ব। এমন মানুষ আছে না সমাজের ভিতরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সকল মানুষ, এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে উঠবে লজ্জিত অবস্থায়, খুব ক্ষতিগ্রস্ত অবস্থায়, নিরাশ অবস্থায় থাকবে। মহান মাওলায়ে কারীম এই তিন শ্রেণীর মানুষদের দিকে নজর দিয়া তাকাবে না আর তাদেরকে পবিত্র করবে না, অপবিত্র অবস্থায় রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাহুম আযাবুন আলীম। এই তিন শ্রেণীর মানুষদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। মহান মাওলায়ে কারীম কঠিন শাস্তির ব্যবস্থা রাইখা দিয়েছেন। তাহলে 12টা দলে বিভক্ত হবে, মনে আসেনি?
কবর থেকে মানুষগুলো যখন উঠে হাসরের ময়দানের দিকে যাবে তখন দল হবে 12টা। কয়টা? 12টা দলের আজকে 4 নাম্বার গেছে। হ্যাঁ, আরো বাকি আছে 8টা। এই 8টা আলোচনা সামনে ধারাবাহিকভাবে এক একটা আলোচনা এক একদিন আসতে আছে। অতএব আলোচ্য বিষয় মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।